পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। এই সেটা আমার সঙ্গে বলতে পারবে না? এই বাবজিরা পারবেন না? আর এখানে তালবিলি মাছেরা তো পারবে, স্টেজেও অনেক ভাইয়ের আছেন, বলবেন আমার সঙ্গে। প্রথম কলি দুটো একটু বলবেন। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরা, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরা। আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। এ মা বোনের আপনারা মনে মনে পড়েন, নাতে নবী পড়লো নাকি শুনলো নাকি সব আছে, সব নাকি আছে, তাই একটু গুনগুন করে মনে মনে আপনারা বলবেন, আর আপনারা জোরে জোরে বলবেন। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ও গো দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলো নবী জীবন ভরে, জোরে বলুন না, আমাদের জন্য কান্না করছেন, এখনো কাঁদছেন, জোরে বলুন না। আরে উম্মতি উম্মতি বলে কাঁদলো নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরা, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। কাঁদে আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, আরে কাঁদিয়া কার বসে বসে, কাঁদিয়া কার বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী নিরালায়, পাইলে নিরালায় গো নবী নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা
मौलाना मुहम्मद वाला आले सैयदना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবা, জীবন ভাইরা আমার, মা বোনেরা, জীবনী স্টার্ট করে দিলাম। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচার করতেছেন। বেরাদার, আজকে মুসলমানদেরকে বলছেন, যাও রে বাবা, যাও যাও যাও, তোমরা যাকে যেখানে পাবে সেখানে মুসলমান বানাও, কালেমার দাওয়াত দাও, মুসলমান বানাও, এক আল্লাহকে মানতে বলো, নবী মুস্তাফার কালেমা পড়তে বলো। সাহাবারা দিক বাদিক চলে যায়। বেরাদার, মহিলারা মায়েদের কাছে আপনারা চলে যান, বাচ্চার কাছে আপনারা চলে যাওয়ার পর কালেমার দাওয়াত আরম্ভ হয়ে গেল। বিভিন্ন জায়গায় মুসলমান হচ্ছে, কালেমা পড়েছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পরিশ্রম করার পর একটা জায়গায় বসে চিন্তা করতেছেন, আল্লাহ আমি আগে কেমন করে বাড়িয়ে নিয়ে যাব, মুসলমানদেরকে কালেমা পড়াবো, আজকে জান্নাতি কেমন কেমন করে করবো গো খোদা। বসে বসে আপনার সাধনা করতেছিলেন, চিন্তা করতেছিলেন। ঠিক সেই সময় আবু জেহেল আসার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা পাথর ছুঁড়ে আঘাত করলো, পাথর ছুঁড়ে মারলো। পাথরটা বাপ আমার কোথায় লাগলো শুনুন, আমার নবী মুস্তাফার মাথা মোবারকে লাগলো। পাথর যখন লেগে গেল, নবী মুস্তাফার মাথা ফেটে গেল, রক্ত ঝরতে আরম্ভ হয়ে গেল। রক্ত ঝরে ঝরে সমস্ত জামা কাপড় আপনার লাল হয়ে গেল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যখন পোশাকগুলো লাল হয়ে গেল, রক্তে লালে লঙ্গিয়ে গেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ধরে ধরে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। পায়ে হেঁটে হেঁটে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ গো, আমি এই মানুষের ভালোর জন্য, মানুষকে জান্নাতি বানার জন্য আজকে সঠিক পথটা দেখাচ্ছি, সেই জন্য কালেমার দাওয়াত দিয়ে, কিন্তু তারা আমাকে আঘাত করলো, পাথর বর্ষণ করে আমাকে মারলো, পাথর আঘাত করে মাথা ফাটিয়ে রক্ত বের করে দিল। আজকে নবী মুস্তাফা চোখের পানি ছেড়ে কাঁদে আর বাড়ির দিকে যায়। বাড়ির দরওয়াজাতে আওয়াজ করলেন, ভিতরে প্রবেশ করলেন, সমস্ত জামা কাপড় লাল হয়ে আছে, রক্তে লালে লাল দেখে আজকে সবাই আশ্চর্য হয়ে গেছে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো বাবা, বলো তোমাকে কে আঘাত করেছে, কে মেরেছে, একবার বলো। নবী কথা বলেন না, কথা বলেন না, চোখের পানি ঝরে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। বেরাদার, সবাই যখন এক জায়গায় হয়ে গেল, সুফাইয়া নবীর ফুফু ছিলেন, তিনি বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার ফুফু জানি, একবার বলো বাবা কে মেরেছে, বলো। বলছে, ফুফু জান, আমাকে কে মারলো না মারলো বলে কিছু লাভ হবে না, ওগো আমার ফুফু জান, আমাকে আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজন, আমার চাচারা আমার পক্ষে কথা বলে না, আজকে আমাকে আদর করে না। যদি আমার আব্বা থাকতো এটা হতে দিত না, আমার জননী মা থাকলে এটা হতে দিত না, আজকে আমার দাদু দাদি নানা নানি বেঁচে থাকলে এটা দেখতো না, দেখতো না। আমার শরীরে রক্ত দেখার পর তার আদর করতো, যারা মেরেছে তাদের কাছে দিত, আমাকে কাছে রাখতো, এইভাবে আদর করতো, কষ্ট করতে দিত না, কষ্ট করতে দিত না। কিন্তু আমার এতগুলো চাচা থাকতে, ফুফুরা থাকতে, আত্মীয় স্বজন থাকতে, আমাকে কেউ মেরে চলে যায়, কেউ দেখে না, কেউ তার উত্তর জবাবের জন্য যায় না, যায় না। ইতিমধ্যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করতেছেন। শিকার করতে ভালোবাসতেন, শিকারী মানুষ ছিলেন বেরাদার। শিকার থেকে বাড়ি যখন এসেছেন, বাবা সুফাইয়া বলছে, ভাই, ওগো আমির হামজা ভাই, একবার কাছে এসো, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখো, তার পোশাকগুলো দেখো, কত রক্ত বয়েছে, কত রক্ত ঝরেছে, একবার দেখো। আমির হামজা নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, সব শরীরটা রক্তে লাল লাল হয়ে গেছে, পোশাকগুলো লাল বর্ণ হয়ে গেছে। আমির হামজা বলছে, ওগো মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা বলো বলো তোমাকে কে আঘাত করেছে, কে মেরেছে, তোমার মাথাকে ফাটিয়েছে, একবার বলো। বলে চাচা গো, বলে কি হবে একবার বলো না, আগেও কত অত্যাচার করলো, জুলুম করলো, কিছু হলো না। এমন অবস্থায় আজকে আমির হামজা বলছেন ভাতিজা একবার বলো নামটা কি, বলো একবার বলো, কেনই বা মানলো। আমার নবী এবার বলছেন চাচা জানো আমি অমুক জায়গায় বসেছিলাম গো চাচা, বসে আমি একটু চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, আমি একটু কি করব না করব এটা ভাবছিলাম, ঠিক আমার পিছন থেকে পাথর চালিয়ে আঘাত করতে আরম্ভ করলো। পাথরের পর পাথর মেরে যায়, একটা পাথর মাথায় লেগে গেল, মাথা আমার ফেটে রক্ত বইতে আরম্ভ হলো, রক্ত ঝরা থেকে পালিয়ে গেল, চলে গেল। চাচা গো আমি মাথায় হাত দিয়ে ওই কাটা জায়গাটা, ফাটা জায়গাতে হাত দিয়ে আমি এক কদম দুই কদম করে আসলাম, আমার ফুফুজান মাথাটা বেঁধে দিয়েছে, সমস্ত শরীর রক্তই লাল হয়ে গেছে। চাচা আমাকে আবু জেহেল মেরেছে। আবু জেহেলের কথা শুনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বলে বাবা একটু থেমে যাও, রুখে দাও। এই দেখেন বাড়ি থেকে বেরিয়ে চলতে আরম্ভ করলো। আবু জেহেল কোথায় আছে আমি দেখবো, আবু জেহেলকে আজকে ছেড়ে দেব না, আমার ভাইয়ের ছেলে মানে আমারই ছেলেটা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবে, এটা হতে দেব না, হতে দেব না। ওগো ভাই মুসলমান, আমির হামজা এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করেছেন। খোঁজ লাগান, তলাশ করেন, তলাশ করতে করতে খবর পেলেন গে খাবার পাশে বসে আবার মিটিং করছে। আল্লাহু আকবার কাবীরা। যেই মিটিং এর মধ্যে আবুল আহাব আমিরে হামজার ভাই ও আপন ভাই রয়েছেন, এটা নবীর চাচা আমিরে হামজা, ওটাও নবীর চাচা, ইনি আজকে মোহাব্বত করে যাচ্ছেন ওইদিকে। আজকে আবুল আহাব নবীকে মারবো কাটবো কেমন করে, এটাই ভাবনা ভাবছে। এ আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেবে না। আমিরে হামজা যাওয়ার পর দেখছে আবু জেহেল বসে আছে, বড় বড় কাফেরদের নেতারা বসে রয়েছে, সঙ্গে ভাই আবুল আহাব বসে রয়েছে, কিন্তু কাউকে ডর করলেন না, ভয় করলেন না। একাই যাওয়ার পর কি করলেন, আক্রমণ করলেন। আবু জাহেল, তুই মনে করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ নাই, আপন বলতে কেউ নাই, এটা তোর ভুল ধারণা। আমি চাচা বেঁচে আছে, আমি নবীর পক্ষে আছি রে। আজকে আমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছে, আমি সহ্য করতে পারি না। রক্তগুলো দেখে দেখে এসেছি, পোশাকগুলো দেখে দেখে এসেছে, তাই আজকে তোকে ছেড়ে দিয়ে যাব না, ছেড়ে যাব না। আজকে বদলা নেব বলে এই দেখেন তার মাথাতে আঘাত করলো। যেমন মাথায় আঘাত করলো, কাবার পার্শ্বে মাথা ফেটে গেল, তার রক্ত ঝরতে আরম্ভ হয়ে গেল। যখন রক্ত ঝরতে আরম্ভ হলো, সব কাফের বেঈমান সহ দাঁড়িয়ে যাওয়ার পর আক্রমণ করব মনে করলেন, আমির হামজাকে আজকে মারব মনে করলেন। কিন্তু আবু জেহেল মূর্খ তো ছিল না বাবা, আগে জ্ঞানী আজকে আবুল হাকাম ছিল, পণ্ডিতরা বাবা ছিল। সে দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, শোন রে শোন, আমার মাথা ফেটেছে, রক্ত ঝরছে, ঝরতে দে। আজকে তো আপন বলতে একটা কেউ না কেউ আছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মেরে এসেছি, তার ভাতিজা, তার তো রক্ত, তার খুন আজকে তার ভিতরে আছে, তার তো একটা মায়া মমতা আছে। না 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 না, তাকে মারবো না, মেরো না, আজকে তাকে যেতে দাও, যেতে দাও। চলে গেল। যখন চলে গেল, কাফের বেঈমানরা নেতারা বলছে, কেন যেতে দিলেন? বলছে আমাদের মাঝে তার একজন নিজের ভাই রয়েছে, তার নিজের ভাই রয়েছে, যদি তাকে মারো আবুল আহাব ভাইয়ের যন্ত্রণা দেখতে পারবে না, রক্ত খুন দেখতে পারবে না, পারবে না। সেও হয়তো আমাদের দল থেকে সে চলে যাবে। এখন আক্রমণ করা যাবে না, হিকমতের সঙ্গে কাম নিতে হবে। আবু জেহেল এই বলে সবকে সান্ত্বনা দিয়ে দিল। আমির হামজা ওই জায়গা থেকে এক কদম দুই কদম করে আসলেন। বাড়ি আসার পর বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা এবার তুমি খুশি না খুশি একবার বলো।
আমি তোমার দুশমনকে আঘাত করে আসলাম, তোমার মাথা ফাটিয়েছে, আমিও তারও মাথা ফাটিয়ে দিয়েছে, তোমার খুন মুবারক ঝরিয়েছে, তোমার আজকে দুশমনের খুন রক্ত আমি বের করে এসেছি, তার শরীরকে লাল লাল করে এসেছে, রক্ত ঝরে ঝরে আজকে পড়েছে। শোনো শোনো, আমি বদলা নিয়ে এসেছি, yani তোমার দুশমনকে মেরেছি। তুমি খুশি কিনা একবার বলো? তুমি রাজি আছো, খুশি আছো, সন্তুষ্ট হয়েছো না হওনি বলো? এখন তো বলবে না যে আমার আপন বলতে কেউ নাই, আমি তোমার চাচা, আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার পাশে আছি, তোমার সাথে আছি, আর তোমার দুশমনকে আমি মেরে আজকে বদলা নিয়ে আসলাম, তার মাথা ফেটিয়ে দিয়ে আসলাম, তারও রক্ত খুন বের করে দিয়ে আসলাম। এবার তো খুশি হয়েছে? দয়ার নবী কার নাম দেখুন, মায়ার নবী কার নাম দেখুন, দো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর বলছেন, চাচা আমার দুশমনকে আপনি মারলেন, মাথা ফাটিয়ে আসলেন, আমি সন্তুষ্ট না, রাজি না, রাজি না, রাজি না। ওগো বাবা মুহাম্মদ, আমি তোমার দুশমনকে মারলাম, বদলা নিয়ে আসলাম, তার রক্ত ঝরিয়ে আসলাম, তুমি খুশি না? বলে না, খুশি না, খুশি না। বলে বাবা তাহলে তুমি কিসে খুশি একবার বলো, কিসে তুমি রাজি হবে একবার বলো রে বাবা, বলো। বলে চাচা গো, আমি চাই না যে আমার চাচা জাহান্নামী হোক, আমি চাই না আমার চাচা দোজখী হোক, জাহান্নামের লোকড়ে হোক। আজকে জাহান্নামে চলে যাবেন, লোকড়ি হয়ে জ্বলবে না, দাও দাও করে আজকে লোকড়ি জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে, আমি নবী দেখতে পারবো না। আপনি আমার চাচা, আজকে বাপের মতো গো চাচা, আমি আজকে খুশি কিসে, রাজি কিসে একবার শোনো না। বলছে ভাতিজা একবার বলো কিসে খুশি, কিসে রাজি? বলে চাচা গো, এই মুহূর্তে যদি আপনি কালমা পড়ে নেন, এক আল্লাহকে মানেন, আমাকে নবী রাসূল বলে মানেন, আমি খুশি হয়ে যাব, আমি রাজি হয়ে যাব। দয়ার নবী মায়ার নবীর কথা শুনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরে তাকাত ছিল, ক্ষমতা ছিল বেরাদার, আজকে সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কালমা পড়ে নি, আমি এক আল্লাহকে মানি, আজকে তোমাকে নবী রাসূল বলে মানি, তুমি রাজি, তুমি খুশি কিনা একবার বলো? বলে হ্যাঁ চাচা জানা, আমি খুশি, রাজি হয়ে যাব। চোখের পানি আজকে চাচা ভাতিজার জন্য ঝরছে। হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করে বাবা রে, আজকে দিন দুনিয়া আমি বুঝতাম না, আজকে আমি শিকারি করতে ভালোবাসতাম, জঙ্গলে সকাল সকাল চলে যেতাম, কে কেমন আছে না আছে দেখতাম না, আত্মীয় স্বজন ছেলে মেয়ে কোথায় আছে তাও দেখতাম না। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শিকারিটাকে প্রাধান্য দিতাম, সবসময় সম্মুখে রাখতাম, সকাল হতো শিকার করতে চলে যেতাম, আবার বিকালে সন্ধ্যার সময় ঘুরে চলে আসতাম। ওগো বাবা মুহাম্মদ, যখন তুমি এতে খুশি, তুমি খুশি, আমি তোমাকে খুশি করব, তোমাকে রাজি করব, আজকে চাচা হয়ে বাপের মতো কাজ করব রে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাও নাও, তুমি খুশি হও, সন্তুষ্ট হও, আমাকে কালমা পড়ে মুসলমান করে না। একটু জোরে বলা যাবে না? আমাকে কালমা পড়িয়ে নাও, আমি মুসলমান হয়ে যাব, আমি ইসলামের মধ্যে দাখিল হব। আজকে নবী বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যখন কোনো মানুষ কালেমা তাইয়্যিবা পাঠ করে নেবে, মুসলমান হয়ে যাবে, জান্নাতে দাখিল হয়ে যাবে, প্রবেশ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ালেন, আমির হামজা মুসলমান হয়ে গেলেন। আমির হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাশে সব সময় থাকব, সঙ্গে আপনার সঙ্গে থাকব, আপনার থেকে আড়াল হব না। নবী গো, যখন কালমা পড়লাম, এক আল্লাহকে মানলাম, লাত উজ্জাকে ছেড়ে দিলাম, হুবলকে ছাড়লাম, মূর্তি পূজা ছেড়ে দিলাম। নবী গো, আমি যখন এক আল্লাহকে মেনে আপনাকে নবী রাসূল বলে মেনে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য কথা শুনুন,
এখন আমার জান অপেক্ষা আপনাকে ভালোবেসে নিলাম, আমার জানে চেয়ে আপনাকে ভালোবাসি। অতএব আপনার পাশাপাশি কাছাকাছি সব সময় থাকবো। যখন আপনাকে কেউ আক্রমণ করতে আসবে, আপনার কোনো দুশমন আসবে গো নবী, আমি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। আজকে জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জোরে বলুন। আগো জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। আমির হামজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দিয়ে যা দেখলাম মনে মনে চিন্তা ভাবনা করে যেটা ভেবে দেখলাম না গো, আপনি ছাড়া কোনো দাম নাই। আপনার যদি গোলাম হয়ে যায়, আমি আল্লাহর কাছে পিয়ারা বান্দা হিসাবে কবুল হয়ে যাব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পাশাপাশি থাকতে আরম্ভ করলেন। এ ভাইরা, আমার মা বোনেরা, ইসলাম প্রচার আরম্ভ হয়েছে, এই ইসলাম বন্ধ হয় নাই। আল্লাহু আকবার কবিরা, ইসলাম দল হয়ে আপনার চলতে আরম্ভ হয়েছে। আজকে যে মুসলমানগুলো হয়েছেন এক জায়গায় বসে নবীর কাছে শিক্ষা লাভ করছেন, আজকে দুনিয়ারও কাজ করছেন, আখিরাতে ভালো হব ওই জন্য আমলিয়াতের কাজগুলো শিক্ষা করছেন। কেমন করে আমি আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি কেমন করে করতে পারবো, আল্লাহকে খুশি কেমন করে করব, নবীর কাছে শিক্ষা নিতে আরম্ভ করলেন। একটা জায়গা তলাশ করতে আরম্ভ করলেন, কোন জায়গায় ভালো হবে, কোন জায়গায় এটা করলে ভালো হবে। বড় জায়গার একটা দরকার, সুবহানাল্লাহ। আরকাম বিন আরকামের একটা জায়গা ছিল, বাড়ি ছিল, বড় বাড়ি, বড় ঘর। আল্লাহু আকবার। আরকাম বিন আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গার প্রয়োজন আছে, আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার লম্বা চওড়া ঘর বাড়ি, ওই ঘরের মধ্যে আজকে শিক্ষা দেওয়া হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নবী বলেছেন তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরকাম বিন আরকাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে আমার বাড়িতে আপনি শিক্ষা দিবেন আর সমস্ত মুসলমানদেরকে আপনি ডেকে নেবেন। জোরে বলুন। এই আরকাম বিন আরকামের ঘরে পড়াশোনা, শিক্ষা দীক্ষা সব চালু হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা যেখানে মুসলমান হয়েছে কাজ কর্ম সমাপ্ত করে সেই জায়গায় আসবো, সেই জায়গায় বসবো, নবী মুস্তাফার কাছে শিখবো, আখিরাতের কথাগুলো শিখবো, আজকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো আস্তে আস্তে শিখতে আরম্ভ করব। আল্লাহ কিসে রাজি, নবী কিসে রাজি, সেগুলো আমরা শিক্ষা করব। এই শিক্ষা নিতে আরম্ভ করেছেন বিরাদার। আর পাশাপাশি ইসলামকে বাড়াবো কেমন করে, মুসলমান বাড়াবো কেমন করে, মানুষের কাছে কিভাবে যাব, এই শিক্ষাগুলো নবী আমার দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মুসলমান বসে এক জায়গায় চিন্তা ভাবনা করছেন যে মুসলমানের মানুষ কেমন করে বাড়াবো, কালেমা পড়নেওয়ালা মানুষ কিভাবে আমি বাড়াবো। আর ওইদিকে আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালফ, আবু সুফিয়ান, বড় বড় আপনার উতবা সাইবা নেতা কাফের মালদার ধনী ব্যক্তিরা এক জায়গায় বসলো আর সবাইকে ডাকলো। প্রত্যেক কবিলার মানুষকে এক জায়গায় করার পর বলছে, না না, এইভাবে কাজ করলে হবে না, আমাদের বাপ দাদার ধর্ম এইভাবে নষ্ট হয়ে যাবে, মিটে যাবে, ধ্বংস হয়ে যাবে, চুপচাপ বসা যাবে না, বড় আক্রমণ করতে হবে। এক জায়গায় ডাকলো দারুন নাদওয়া, আপনার পঞ্চায়েত ঘর, সব বড় বড় পয়সাওয়ালা ধনীওয়ালা কাফের গুলো এক জায়গায় হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আজকে কি করব, তাহলে আমাদের বাপ দাদার ধর্মকে আমরা রুখে রাখতে পারবো। মিটিং এ বসে গেল।
আমার মা বোনের একটু মনোযোগ দেন। ইসলাম এমনি আমাদের মাঝে আসেনি, খুব কষ্টের মাধ্যমে এসেছে। এইদিকে আপনার কাফের বেঈমান এক জায়গায় হয়ে পঞ্চায়েত ঘর দারুন নাদওয়া বসে মিটিং আরম্ভ হয়ে গেল। কি করবে বল? সেই জায়গায় সিরাতের কিতাবের মধ্যে লিখছে, ইবলিস শয়তান বুড়া মানুষের রূপ ধারণ করে, একটা কম্বল গায়ে দিয়ে বুড়া মানুষের রূপ ধারণ করে তাদের মাঝে ঢুকে গেল। কে ঢুকলো? ইবলিস শয়তান, মালাউন, খাবিস। এই ইবলিস মানুষের রূপ ধারণ করে কম্বল গায়ে দিয়ে একটা বুড়া মানুষের মতো। এই তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। বলে ভাই তোমাদের মিটিং এ আমি এসেছি, যদি আমার কোনো একটা কথা কাজে লাগে, বয়স্ক মানুষ আমি, এই কথাটা দেব বা শুনবো তোমাদের এই মিটিং, এই জন্য এসেছি। তাই? বলে হ্যাঁ। বলে তুমি যাদের দুশমন আমিও তাদের দুশমন, চিনতে পারো না পারো একটু আমাকে বসার জায়গা করে দাও। এই ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বুড়া মানুষের মতো হয়ে বসে গেল। এই মিটিং আরম্ভ হলো। মিটিং আরম্ভ হওয়ার পর আল্লাহু আকবার কবিরা, কি করতে হবে কি করতে হবে, এক এক করে আপনার মানুষ উঠে আর বলে যে এটা করলে ভালো হয়। কি করলে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে দাও, একটা কুঠরি ঘরের মধ্যে বন্দী করে দাও। সময় সময় আমরা খাবার দেব, খবর নিব, খোঁজ খবর নিব, বেরাতে দেব না। তখন ওই বুড়া ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে এসেছে, ও বলছে না এভাবে বন্ধ করবে। বলে হ্যাঁ। বলে মুসলমান তো চুপচাপ বসে থাকবে না, তার আশিকান অনেক আছে, জান দিয়ে দেওয়ার জন্য রাজি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা আসবে, এরা যে কোনো ক্রমে তাকে ছুটিয়ে নিয়ে যাবে, ছড়িয়ে নিয়ে যাবে, ছড়িয়ে নিয়ে চলে যাবে। এভাবে বন্দী করে রাখতে পারবে না। তাহলে কি করা যাবে? কেউ কেউ বলে শোনো, এই মক্কা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দাও, ওই ইয়াসরিব মদিনা পাঠিয়ে দাও, অন্য অন্য জায়গা আছে পাঠিয়ে দাও, মুলকে শাম ইয়ামান পাঠিয়ে দাও। বলে শোনো, এটাও যদি তোমরা করো, ওই শয়তানে বলছে, এটাও যদি তোমরা করো তো সেই জায়গাতে যাওয়ার পর সেই ইসলামের প্রচার প্রসার করতে করতে আবার তোমাদের এখানে আসবে। এও করা যাবে না। হ্যাঁ রে ভাই, তাহলে কি করা যায়? সবাই খুফিয়া তাদবির দিচ্ছে, সবটাকে রিজেক্ট করে দিচ্ছে। না, হবে না, চলবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আবু জেহেল বলছে তোমরা থামো। কে বলছে? আবু জেহেল। আবু জেহেল বলছে তোমরা চুপে যাও, আমি একটা মত দিচ্ছি, তোমাদের কেমন লাগে বলো। আবু জেহেল তুমি বলবে? বলে হ্যাঁ। আবু জেহেল দাঁড়িয়ে গেল। জ্ঞানী মানুষ ছিল, পণ্ডিত ছিল, নবীকে না মানার কারণে মূর্খ হলো, ঠিক না? কিন্তু জ্ঞান ছিল, বুদ্ধি ছিল। আসুন ভাবছেন আমার ভাইয়েরা, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে তোদের সব শুনলাম, আমার একটা কথা শোন। বলো বড় বড় কাবিলা যে আমরা আছি, বংশের মানুষগুলো আছি, প্রত্যেক বংশ থেকে, প্রত্যেক কাবিলা থেকে একজন একজন করে আমরা নিব, আর একজন একজন করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতল করব, হত্যা করব। তোরা কি বলছিস বল? জান থেকে মেরে দেব। আমরা একজনকে নেতা চুনে পাঠিয়ে দেব, তাকে উপহার দেব। ওই বুড়া আবু জেহেল যখন এই কথা বলেছে, তো শয়তান বুড়ার রূপ সেজেছে, ও খাড়া হয়ে বলছে হ্যাঁ, এবারকার কথার মতন কথা হয়েছে, কতল করে দাও, হত্যা করে দাও, কাজ শেষ করে দাও, সমাপ্ত করে দাও। হ্যাঁ, যদি মূল না থাকে আর ইসলাম প্রচার হবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান থেকে মেরে দাও। খুব ভালো কথা বলেছো আবু জেহেল, এটাই সিদ্ধান্ত পাকা করে নাও। আবুল আহাব, উদবা, সাইবা, উমাইয়া বিন খালফ, আবু সুফিয়ান, আরো বড় বড় যে নেতা ছিল, মালদার ধনী কাফের গুলো ছিল, সবাই বলছে ঠিক আছে এটাই হবে, আবু জেহেলের কথাই হবে। তাই? বলে হ্যাঁ। তাহলে হ্যাঁ রে, এই কাজটা কে করবে? পুরস্কার দিবি, নাম দিবি, সব ঠিক আছে, কিন্তু কাজটা কে করবে? মারবে কে? কতল করবে কে? তার মাথাটা কেটে কে আনবে? ঠিক না? এ কে আনবে? তোমাদের মধ্যে কেউ পারবে? বলছে তারা সব মাথা নত করে বসে আছে। কি করব? কেউ না। আবু জাহেল বলছে এক নাই দুই নাই, 200 উট দেওয়া হবে। কত উট? 200 উট। 200 উটের দাম কত বাপ? ঠিক না? 200 উট দেওয়া হবে। তাই নাকি? হ্যাঁ। সবাই মাঝে মাঝে বলে যে এই কাজটা যদি করতে পারি জীবনে আর কাজ করা লাগবে না।
ছেলে মেয়ে বসে খাবে, নাতি পোতারাও খাবে, কিন্তু যাব কেমন করে? খাতরা তো আছে, ভয় তো আছে। ইতিমধ্যে উমারে ফারুক আজম তখন মুসলমান হয় নাই। কি নাম বললাম? হযরত উমর। দাঁড়িয়ে গেলেন, এ মামা, আবু জেহেল মামা সম্পর্কে, এ মামা, আমি যদি মাথাটা কেটে নিয়ে আসি তাহলে তোমাকেও 200 উট দেওয়া হবে, দেবেন তো? বলে হ্যাঁ। দেখেন মামা ভাগ্নে কথা হচ্ছে, অসুবিধা হবে না? বলে না, অসুবিধা হবে না, তুমি কাজটা করে আসলে 200 উট তোমাকে দেওয়া হবে। তো বলে একটা তালোয়ার বের করে দেবে। তালোয়ার নিয়েছেন, তালোয়ার বের করে দিল। তালোয়ার মিয়ান থেকে বেরোলো, একদম ঝকঝকে আয়নার মতন কিরণে চমকাছে, সূর্যের লাইট আপনার চমকাছে। মিয়ানের মধ্যে ভরে নিল। মামা, তাহলে আমি চললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক কাটবো, আনবো, আর আমি 200 উট নিয়ে যাব। সবাই বলছে পারলে উমর ছাড়া আর কেউ পারবে না। কেন? উমারে ফারুক আজমকে এত ভয় করত সেই যুগের সেই মানুষেরা। আল্লাহু আকবার, কেমন ভয় করত! একটু আপনাদের উদাহরণ দিই। যেমন আমাদের মা বোনেরা বাচ্চা যখন কাঁদে, এই বাচ্চা চুপ করার জন্য বলে, এই চুপ, ওতে ভূত আছে, ভূত। বলে না? বলে না? বাঘ আছে, বাঘ। একে বলে না? বলে না? মা বোনেরা বলে বাচ্চাকে চুপ করার জন্য, বাঘ আসছে, শিয়াল আসছে। যদিও এটা বলা শরিয়াতে জায়েজ, বাচ্চাকে এভাবে চুপানো জায়েজ না, এটা গুনহার কাজ। এ মা, জীবনে শুনতে এসেছেন, শিক্ষা নেই। এ বলে বাচ্চাকে চুপ করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা হচ্ছে পাপের মা, ছোট হোক বড় হোক, মিথ্যা মিথ্যা। কারণ এই বাচ্চাটা একদিন দুদিন শুনতে শুনতে দেখবে বড় হয়ে যে এটা আমার মা বলতেন, অতএব আমরা হয়তো পাবো, ঠিক না? অতএব মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তো বাপ, সেই জামানায় বাচ্চা কানলে বলতো, এ উমর আসছে, উমর, উমর, উমারে ফারুক আসছে। সব চুপে যেত, বাচ্চা কান্না বন্ধ করে নিত, থরথর করে কাঁপতো, আর কাঁদতো না। এই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালোয়ার হাতে বের করে, দেখেন, 1 কদম 2 কদম করে এবার চলতে আরম্ভ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে আমি মারবো, মাথাটা কেটে নিয়ে আসবো, আর আবু জেহেলের কাছে জমা দিলেই আমি 200 উটের মালিক হয়ে যাব। আসুন বেরাদার, ওমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঠিক দুপুরের সময় 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করে দিলেন। 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেথায় পাবো, আজকে সেই অবস্থায় তাকে জান থেকে মারব। দুপুর দুপুর পায়ে হেঁটে হেঁটে চলতে আরম্ভ করেছেন, তালোয়ার হাতে। দেখে রাস্তায় পথে বাবা ঘরের মধ্যে প্রবেশ করে যায়, দরওয়াজা বন্ধ করে নাই, খিড়কি গুলো বন্ধ করে নাই। বাচ্চা ছেলে মেয়ে সবকে বলে, আয় 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 আয়, বাড়ির ভিতরে চলে আয়। সবাই ভিতরে চলে যায়, থরথর করে কাঁপে। আজকে উমরের চোখগুলো লাল লাল হয়ে আছে, আজকে কাকে মারবে তালোয়ার নিয়ে চলছে। সবাই যেন কালেমা পড়নেওয়ালা তো এখানে কেউ নাই, মুসলমান তো কেউ নাই রাস্তাতে। বেরাদার, আজকে সবাই ভয়ে ভীতু হয়ে সব কাফেররা ঘর বন্ধ করে নাই, দরওয়াজা খিড়কি বন্ধ করে নাই। উমারে ফারুক তাকিয়ে তাকিয়ে দেখে আর বলছে, কাজ আজকে আমার হয়ে যাবে। কারণ আমাকে দেখে ডরে ভয়ে সব দরওয়াজা বন্ধ করে নাই, খিড়কি জানালা বন্ধ করে নাই। কাজটা আমি পেরে যাব। সবাই আমাকে দেখে ডর করবে, ভয় করবে। এইভাবে দুপুরের সময় চলতেছেন বেরাদার। রাস্তায় চলতে চলতে হযরতে নাঈমের সঙ্গে দেখা হয়ে যায়। নাঈম যে একজন নতুন মুসলমান হয়েছে, উমারে ফারুক আজম তিনি জানেন না। নাঈম বলছে, ভাই ওগো উমর, কোথায় যাচ্ছ? একবার বলো। হাতে তোমার তালোয়ার দেখছি আজকে চোখগুলো লাল বরণ হয়ে আছে, কালার লাল। এইভাবে বলো, কোথায় চলছ দুপুরের সময়? বলছে, নাঈম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য, মারার জন্য যাচ্ছে, মস্তকটা কাটার জন্য যাচ্ছে। যেমন এই কথা নাঈম শুনেছেন, আল্লাহু আকবার কাবীরা। আমার নাঈম
মুসলমান মানুষ, তার মধ্যে ডর নাই, ভয় নাই, এক আল্লাহকে ভয় করে না শুধুমাত্র। ও নাইম বলছে ভাই ওমর, তুমি যত সহজে কথা বললে শোনো রে শোনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে পারবে না। জলে বলুন না সুবহানাল্লাহ। একটা ঈমানি জজবা আছে না নাই? নাইম বলছেন যে না, কখনো পারবে না, পারবে না। পারবো না মানে পিছন দিকে তাকিয়ে দেখো। উমর বলছেন পিছন দিকে তাকিয়ে দেখো। বলে তাকিয়ে কি দেখবো? বলে একটা দরওয়াজা, জানালা, খিড়কি বন্ধ আছে না খোলা আছে দেখো। বলে সব বন্ধ আছে, বন্ধ হয়ে থাকবে, তবেও শুনো আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মারতে পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথা দু কথা যখন হতে আরম্ভ হয়েছে, এ বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তখন কথাই তো একটু বোঝা যায় যে আজকে কথার টানটা কোন দিকে পড়ছে। তখন বলছে ভাই নাইম, তুমি সত্য করে বলো তো, তোমার কথাই একটু অন্য ভাব দেখছি। তুমি কি মুসলমান হয়ে গেছো? তুমিও কি নতুন কালমা পড়ে নিয়েছো? তুমিও কি এক আল্লাহকে মেনেছো? তুমিও কি বাপদাদা ধর্ম ত্যাগ করেছো? হযরত নাইম বলছে ভাই ওমর, আমিও মুসলমান একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হাতে তলোয়ার আছে, আমার হাতে কিছু নাই। তোমার চোখগুলো লাল লাল হয়ে আছে, তাও তোমাকে আমি ডর করছি না, ভয় করছি না, তোমাকে ডরি না, ভয় করি না। ও ভাই ওমর, আমি তোমাকে বলি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না, পারবে না, পারবে না। আমার ঈমান বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরত উমর ফারুক যখন এই কথা শুনেছেন, বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনের, একটু শুনুন। এমন সময় উমর ফারুক আযম আজকে গুসা করলেন, রাগে গেলেন, আর না করার পর বলছেন নাইম, পারবো কিনা একবার তোমাকে দিয়ে শুরু করব, পারবো কিনা একবার দেখি। ওগো নাইম, তুমি যখন বাধা দিচ্ছ, পারবো না বলছো, তোমাকে মারবো, রাস্তায় তোমাকে খতম করব, তোমাকে শেষ করে দেব। তোমাকে মারার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ করব, তলাশ করব, তাকেও শেষ করে দেব, আজকে কালেমা বন্ধ করে দেব, ইসলাম বলতে আজকে কিছু থাকবে না, থাকবে না। নাইম বলছে ভাই আমাকে মার, আমি তোমাকে নিষেধ করব না, কারণ মরে যেতে হবে, চলে যেতে হবে, একদিন সবাইকে চলে যাওয়া লাগবে, সবাইকে চলে যাওয়া লাগবে। ও গো ভাই ওমর, আমাকে মারবে মারো, আমি মানা করব না, নিষেধ করব না, কিন্তু একটু ঘরের খবর তোমার নেবে কিনা একবার বলো, তোমার বাড়ির খবর তুমি নেবে কিনা একবার বলো। বলছে কি বাড়ির খবর নেব, ঘরের খবর নেব, শোনাও। বলছে ভাই ওমর, তুমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, আমাকে মারবে, ইসলামকে মিটাবে, কিন্তু তোমার নিজের বোন, রক্তের সম্পর্কে বোন, আজকে সুবহানাল্লাহ, বোন যার নাম ফাতিমা, আজকে ফাতিমা কালেমা পড়ে নিয়েছে, আজকে ফাতিমার স্বামী শাহিদ, আজকে সেও মুসলমান হয়ে গেছে, তারা মিয়া বিবি, স্বামী স্ত্রী কালেমা পড়ে নিয়েছে। এক কথায় তোমার বোন এবং বোনাই দুজন মুসলমান হয়ে গেছে। তোমার কি জানা আছে একবার বলো? তোমার রক্তের বোন, তোমার ঘর বাড়ির বোন আজকে সুবহানাল্লাহ মুসলমান হবে, আর তুমি আজকে মুসলমানকে মিটাতে যাবে? না 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 ভাই, তুমি পারবে না। তুমি একবার বোনের খবর নাও, বোনের খবর নাও। তুমি কাকে মারতে যাচ্ছ? তোমার বোন, তোমার বোনাই তো নবীর পাগল হয়ে আছে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আর তুমি যদি যাও নবী মুস্তাফার কাছে, নবী মুস্তাফাকে মারার জন্য, মানুষ শুনলে কি বলবে? যে বোন তো কালেমা পড়ে নবীর গোলাম হয়েছে, আজকে বোনাই তো কালেমা পড়ে নিয়েছে, রক্তের সম্পর্কের মানুষ কালেমার মধ্যে যোগদান করে দিয়েছে, আর আজকে উমর নবী মুস্তাফার আজকে দুশমন হয়ে ইসলামকে মিটাবার জন্য বলছে। আজকে কেমন হতে পারে? মানুষ শুনে কি বলবে? এই উমর, আগে বোনের খবর নাও, বোনের খবর নাও, বোনের খবর নাও। জোরে বলো। উমরে ফারুক আজম তিনি বলছেন এই কথাটা তো বাস্তব কথা, লোকে শুনলে কি বলবে? যে তোমার বোনই মুসলমান, হ্যাঁ, তোমার বোনাই মুসলমান, স্বামী স্ত্রী তারা মুসলমান হয়ে গেছে তোমার বাড়িতে, তোমার ঘরে, আর তুমি জানো না? হ্যাঁ, আর তুমি এই কাজ করতে এসেছো। ঠিক আছে ভাই নাইম, তোমার কথা যদি সত্য হয় তোমাকে ছেড়ে দেব, মিথ্যা হলে তোমাকে আগে টার্গেট করব, আগামী বোনের বাড়ি যাব। জোরে বলবো, বোনের বাড়ি।
আসুন বেরাদার, উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উমারে ফারুক চলতে আরম্ভ করলেন বোনের বাড়ির দিকে। নবী কোথায় আর খোঁজ এখন করব না, বোনের বাড়ি যাব, বোনের সঙ্গে কথা বলবো, বোনকে কথা বলবো, সত্য মিথ্যা যাচাই করব, যাচাই করে আজকে আসব। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চলতে আরম্ভ করলেন। দুপুর সময় চললেন। নাইম বলছে ভাই আমি কোথাও যাব না, এই জায়গায় রইলাম, বোনের বাড়ি থেকে হয়ে আসা আমাকে পেয়ে যাবে। মুসলমান সত্য কথার উপর অটল থাকবে, মুসলমান ধোঁকা দেয় না, মুসলমান ফাঁকিবাজ না। আজকে এই জায়গায় রইলাম ভাই, আমি আজকে তুমি আসো বোনের ঘর থেকে, বাড়ি থেকে। উমারে ফারুক এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন। ওই দুপুরের সময় দরওয়াজায় আওয়াজ করলেন। ঠিক সেই সময় বোন এবং বোনাই কালেমা পড়াচ্ছেন, মুসলমান হয়ে আছেন, কোরআনের শিক্ষা নিতেছিলেন বেরাদার, পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলেন, পবিত্র কোরআন পড়ে জানতেছিলেন বেরাদার, কোরআনের শিক্ষা নিয়েছিলেন। এই সময় আওয়াজ শুনলেন, দুপুরের সময় কে আসলো দেখো। আল্লাহু আকবার কাবীরা, আজকে দেখলেন আওয়াজ কারো, উমারে ফারুকের আওয়াজ বোঝা গেল। বোন বলছে স্বামী গো, আমার ভাইকে তো জানেন চিনেন, কোরআনকে লুকিয়ে দেন, কোরআনের আয়াতগুলো সহিফাগুলো লুকিয়ে দেন, কোরআনের আয়াতে কারিমাগুলো লুকিয়ে দিলেন, ছুপিয়ে দিলেন, কোরআন পড়া বন্ধ করলেন। দরওয়াজায় আসলেন, দরওয়াজা খুললেন। বোন দেখছেন ভাইকে, ভাই দেখছেন বোনকে, বোন যেন ভাইয়ের দিকে তাকিয়ে দেখছেন, চোখগুলো লাল লাল হয়ে আছে, হাতে তলোয়ার রয়েছে, তলোয়ারি রয়েছে। এমন সময় বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা কাটার জন্য যাচ্ছিলাম, তাকে হত্যার জন্য যাচ্ছিলাম। বলো রাস্তায় খবর পেলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, একবার বলো বলো তুমি কি মুসলমান হয়েছ? বোন ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আমার রবকে বলে, আল্লাহ আমি তো মুসলমান হয়েছি, লুকিয়ে না ছুপিয়ে না, আমি আজকে লুকাবার জিনিস না, লুকিয়ে রাখবো না। সঙ্গে সঙ্গে বলছেন ভাই আমি আজকে লুকাবো না, ছুপাবো না, আমি ডর করবো না, ভয় করবো না। আমি দেখছি তোমার হাতে তলোয়ার, তোমার চোখগুলো লাল লাল, তারপরও আমার মধ্যে ডর নাই, ডর আছে আমার আল্লাহর ইত্তাকুল্লাহ। তাই ভাই জান সত্য কথা হলো আমি মুসলমান হয়েছি। আর একটু মহব্বতে বলুন, ইমানি জাজবা কেমন জিনিস দেখুন। ডর নাই, তালোয়ার আছে না, ভয় নাই, বলে ভাই আমি মুসলমান হয়ে গেছি। ঠিকই শুনেছো, সত্য শুনেছো। ভাই বোনের একটা মহব্বত আছে, থাকবে না? জি থাকবে না? একটা রক্তের সম্পর্ক আছে। ভাই বলছে বোন না জানতে অনেক কিছু হয়ে যায়, না বুঝতে অনেক হয়ে যায়, তাই বোন আমি তোমার ভাই এসেছি, বাপ দাদা ধর্ম ত্যাগ করিও না, ছাড়িও না, ওই কালেমা পড়েছো ভুলে যাও, কোরআন পড়ছো ভুলে যাও, নবীকে মেনেছো সেটাও ভুলে যাও। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক এক করে কথাগুলো বলতে আরম্ভ করেছেন, ফাতেমা তিনার বোনের নাম, আল্লাহু আকবার, এ ফাতেমা চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে ভাই আজকে সুবহানাল্লাহ আমি নবীকেও ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না, কোরআনও ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড়বো না? আচ্ছা তোর কি ডর নাই, ভয় নাই? আমার হাতে তলোয়ার দেখছি না? বলে হ্যাঁ দেখছি তলোয়ার, তালোয়ার দেখছি, সব দেখছি, আমি জানি তোমার ক্ষমতা আছে, তোমাকে দেখে বাচ্চা পর্যন্ত কাঁপে, তোমার নাম শুনলো কাঁপে, থরথর করে কান্না বন্ধ করে নাই। ও ভাই তারপরও আমার ইমানি জজবা একটা আছে, ও ভাই আমি ইসলাম ছাড়বো না। বোনাকে ডাকলেন, সাইদ ভাই এদিকে আসেন। কাছে আসলেন, কালেমা একই সঙ্গে পড়েছেন? বলে হ্যাঁ। কালেমা ছাড়েন? বলো না ভাই তোমার বোনই তো ছাড়তে চাইছে না, আমি তো মুসলমান হয়েছি, আমিও ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বোন যদি আজকে ছেড়ে দেয়, কসম খোদার আমি ছাড়বো না। জোরে বলুন। তোমার বোন যদি আজকে তোমার কথা ইসলাম ভুলে যায়, ভুলে যেতে দাও, তাও আমি তার স্বামী হয়ে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ছাড়বো না। কিতাবের মধ্যে লেখা আছে যখন এই কথা এত বড় বড় বলতে আরম্ভ করেছেন, এই সাহস তুমি কোথায় পেলে? তুমি তো এতদিন ভয় করতে আমাকে, আমার কথা শুনে, আমাকে দেখে,
আমার সামনে মাথা উঁচু করে কথা বলতেন, এখন কথা শিখেছো তুমি? এক দুই করতে করতে কিতাবের মধ্যে লেখা আছে দাড়িকে ধরে নিয়েছে, বড় বড় দাড়ি ছিল, দাড়ি ধরে মারতে আরম্ভ করেছে। ওমারে ফারুক নিজের বোনাইকে মারছে। আচ্ছা বলেন তো, আজকে বোনাইকে মারছেন, বোন দাঁড়িয়ে আছেন, মানে স্বামীকে মারছেন, আর ওই মাকে দাঁড়িয়ে দেখতে পারবেন যে আমার স্বামী আমার মাথার তাজ, যার পদতল আমার বেহেশত, যার খিদমতে আমার আল্লাহ আল্লাহ রসুল রাজি, আহা আমার ওই স্বামীকে মারবে? আমি স্ত্রী হয়ে দেখতে পারবো? দেখতে পারবে কেউ? পারবে গো ভাই? পারবে? দুই আকারটা আছে, ওটা আলাদা, প্রেম মহব্বত করে ওটা বলছে যে যা মেরে দাও, তাহলে তোমার সঙ্গে পালাতে একটু সুবিধা হবে, নাকি বলছেন? এটা দুই আকারটা হতে পারে, কিন্তু যারা সত্যি প্যার মহব্বত, একটা স্বামী স্ত্রী যে মধুর মহব্বত একটা আছে, সেটা কখনো কেউ আপনার ভুলতে পারবে না। জোরে বলুন না। তো যখন আপনার স্ত্রী দেখলো যে আমার স্বামীকে মারছে আমার ভাই, না না না, স্বামীকে জড়িয়ে ধরার পর বলছে ভাই আমি তোমার বোন, আমাকে মারো, আমাকে মারো, আমার স্বামীকে মারতে দেব না, দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারলে আমাকে মারো, আমার স্বামীর দাড়ি ছেড়ে দাও, তার গায়ে একদম টাচ করবে না, মারলে আমাকে মারো। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাই? বলে হ্যাঁ, মারলে আমাকে মারো। আসুন বেরাদার, উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন মন থেকে রেগে গেছেন। বোনকে বলছে বোন, আজকে তুই আমাকে ভয় পাস না, ভয় পাস না, দেখ দেখ আমি তোর উপর হাত তুলে দেব। বলছে মারো ভাই মারো, কিন্তু ইসলাম ছাড়বো না, আমাকে মারো, তুমি আমাকে মারো, আমার স্বামীকে মারতে দেব না। এই দেখেন বাবা জীবন ভাই, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে আঘাত করতে আরম্ভ করলেন। যেমন রেগে গেলে যেমন হয় বাপজির আমার ভাইয়ের আগো, মারতে মারতে জোরে যখন মারতে আরম্ভ করেছে, আজকে আল্লাহু আকবার কাবিরা, কানে গয়না ছিল বেরাদার, আজকে গয়না কান থেকে ছিঁড়ে গেল, রক্ত বেরাতে আরম্ভ হলো। তবু মারের পর মেরে যায়, মেরে যায়, মা আজকে জমিনে পড়ে গেল, জমিনে শুয়ে গেল। এত মার মেরেছে বাপজির আমার ভাইয়ের আমার মা বোনের আগো, আজকে বেহুশি অবস্থায় পড়ে রয়েছে, রক্ত গুলো ঝরে 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 পড়ছে, মাটি লাল হয়ে যাচ্ছে। উমারে ফারুক আজম দেখছে আমার বোন কথা বলে না, আজকে জমিনে ষাট হয়ে পড়ে রয়েছে। বন 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 বলে ডাকে, কিন্তু বোন কথা বলে না। পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। ভাই বোনের মহব্বত আছে রে বাবার, আগে তো মেরে দিয়েছ, পানি নিয়ে আসো, চোখে মুখে আপনারা দেয়। পানি দেওয়ার পর আজকে বোন চক্ষু খুলে দিয়েছে। যখন চোখ খুলে দেখছেন বেরাদার এমন অবস্থা, উমারে ফারুক আজম তিনি বলতেছেন বোন তুমি ভালো হয়ে যাবে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ দেব, দাওয়া দেব, বোন তোমাকে সুস্থ করে তুলব, অসুবিধা নাই, শুধু একবার বলো আমি ইসলাম ত্যাগ করলাম, কালেমা ছেড়ে দিলাম, একবার বলে দাও। ফাতেমা ওই অবস্থায় বলছে ভাই আমাকে মারো রে, মারো মারো, আমি কালেমা ছাড়বো না। মুসলমান একটু চিন্তা করে দেখো, আল্লাহ আকবার, ইসলাম কিভাবে আমাদের কাছে এসেছে। আহা, এত মার, রক্ত ঝরে ঝরে পড়ছে, কান ছিঁড়ে গেছে, আল্লাহ আকবার কাবিরা। তারপরও উমারে ফারুকের বোন ফাতেমা বলছেন যে ভাই আমাকে আরো মারো। হ্যাঁ রে, তোকে এত বোঝাচ্ছি, বুঝছি না? বলে না, ইসলাম আমি ছাড়বো না, কালিমা আমি ছাড়বো না, ভাই আমাকে আরো মারো। আল্লাহ আকবার কাবিরা। মারের পর মার, মারের পর মার, আবার মার আরম্ভ হলো। আবার মার আরম্ভ হলো। যখন আবার মারতে আরম্ভ করেছে, এ বাপজিরা, এ সোনামানিকেরা, আমার মা বোনের একটু শুনুন, যখন আবার মারছেন, আবার রক্ত ঝরে ঝরে পড়ছে, আবার যেন বেহুশি অবস্থায় পড়ে গেছে। ইস,
বেহুশি অবস্থায় কি মার মারছে, রক্ত ঝরে ঝরে জমিন লাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপ হয়ে থাকার পর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বসে গেলেন। বসে বসে দেখছেন বোনের রক্ত ঝরছে, বোনের রক্ত ঝরছে, কথা বলে না। আবার পানি চোখে মুখে ছিটালেন, আজকে নিঃশ্বাস ছেড়ে উপর দিকে তাকাচ্ছেন, আল্লাহ বলে ডাক দিচ্ছেন, রাসূলুল্লাহর নাম জপতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ডাকছেন আল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, ওমর ফারুক বলছেন, আল্লাহ এত মারলাম, এত আঘাত করলাম, রক্ত বেরিয়ে গেল, বেহুশ হয়ে পড়ে রইল।